আচ্ছা, আমি যদি বলি আপনাকে কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, না করতে হবে অতীত নিয়ে দুঃখ, শুধু আপনাকে বাঁচতে হবে বর্তমানে। অ্যান্ড এইভাবেই আপনি আপনার লাইফটাকে ফুললি হ্যাপিনেসের সাথে এনজয় করতে পারবেন। আপনি কি আমার সাথে অ্যাগ্রি করবেন? হ্যাঁ, এটাই বলছে অথর। Stillness Speaks is the book that the author wrote. And এই বইয়ে অথর এটাই বোঝাতে যাচ্ছে আমাদেরকে, এটাই বলেছে যে আমাদের যে ট্রু হ্যাপিনেসটা, যে ট্রু সুখী হওয়াটা, ভালো ফিল করাটা, এটা আমাদের এক্সটার্নাল কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, না অতীতে করে, না যে ভবিষ্যতের দুশ্চিন্তায় আমরা বর্তমানটা নষ্ট করছি, সে বর্তমানেই এই হ্যাপিনেসটা ডিপেন্ড করে। আর এটাকেই অথর বলেছে স্টেট অফ প্রেজেন্স। দ্যাট মিনস আপনাকে ইনার স্টিলনেস থাকতে হবে, যে কন্টিনিউয়াসলি আপনি ভবিষ্যৎ আর আর অতীতের চিন্তায় আমরা সবসময় মগ্ন থাকি, যেটা আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে ভালো রাখতে পারে না, ভালো থাকতে দেয় না। অথর বলেছে সম্পূর্ণ উল্টো, যে আপনি যদি বর্তমানে প্রেজেন্স থাকেন, লাইক মেন্টালি কমপ্লিটলি সারেন্ডার থাকেন বর্তমানে, এবং বর্তমানের প্রতিটা মুহূর্তকে ভালোভাবে লিভ করার চেষ্টা করেন, দেন বাই ডিফল্ট আজকের এই দিনটা আপনার জন্য কালকে অতীত হয়ে যাবে। এবং যখন আপনি আগামীকালকে যাবেন, তখন এটা আপনার ভবিষ্যৎ, আজকের ভবিষ্যৎ, কিন্তু আগামীকালকের বর্তমান। তার মানে আপনার কাছে ইউ হ্যাভ ফুল পাওয়ার টু কন্ট্রোল ওভার ইউর ইমোশন, ওভার ইউর হ্যাপিনেস। বাট আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানটা কিভাবে ভালো করতে হয়। তাই স্টিলনেস স্পিক্স এই বুকের পাঁচটি ভাগে ভাগ করেছে। ফার্স্ট, এই বইটা দ্য পাওয়ার অফ নাও। দ্যাট মিনস এখন আমরা যে মুহূর্তে আছি সেই মুহূর্তের যে শক্তি। অথর বলেছে যে হ্যাপিনেস এবং ফুলফিলমেন্ট এটা এক্সটার্নাল কোনো কিছুতে পাওয়া যায় না, অথবা এটা কোনো ফিউচার গোল, যে গোলটা আমরা নিজেদের জন্য তৈরি করি, ফিউচার গোলস লাইক অনেক কিছু আমরা অ্যাচিভ করব, এবং ওইটা চেস করতে করতে যে আমরা মেন্টাল পিসটা হারিয়ে ফেলি, সেটা কোনোভাবেই আমাদেরকে কোনো ওয়েতেই হেল্প করে না। বরং তিনি বলেছেন, যদি আমাদের কাছে সেই অ্যাবিলিটি থাকে টু লিভ আওয়ার লাইফ ফুললি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, যদি আমাদের কাছে আমরা সেই ক্যাপেবল হই, নিজেদেরকে ওভাবে মেন্টালি প্রিপেয়ার করি কীভাবে আমরা বর্তমানে বাঁচব, প্রতিটা মুহূর্তে কীভাবে আমরা সুন্দরভাবে বাঁচব, যেটা আমাদেরকে বাই ডিফল্ট হেল্প করবে কন্ট্রোল করতে আমাদের ভবিষ্যৎকে। অ্যান্ড দ্য সেকেন্ড, দ্য ইগোয়েটিক সেলফ। তাই আমি সবাইকে রেকমেন্ড করব এই বুকটা অবশ্যই আপনারা পড়বেন। ইটস আ রিয়েলি গুড বুক টু হ্যাভ ইউর মেন্টাল পিস। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।